আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আমি আবু হানিফ ওয়ান এন্ড ওয়ান টেকনিক্যাল ভিডিও থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। সেটা হচ্ছে, বেশ কয়েকদিন আমরা আসলে ভিডিও দিতে পারি নাই, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অনেক কাজের চাপ ছিল, আসলে এগুলা ভিডিওগুলো রেডি করে আপনাদের সামনে প্রেজেন্টেশন করা একটু সময় সাপেক্ষ কাজ। যদিও আমরা একটা সার্ভিস সেন্টার মেনটেন করি, এগুলো আসলে হয়ে ওঠে না। তারপরে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে যেন আপনারা শিখতে পারেন, বুঝতে পারেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি এটা হচ্ছে WW80J সিরিজ একটি স্যামসাং এর ইনভার্টার ওয়াশিং মেশিন। এটা খুবই একটা ক্রিটিক্যাল কেস আমাদের কাছে চলে আসছে, যেটা আসলে ভিডিওটা সামনে আমরা আস্তে আস্তে বুঝতে পারবেন। এটা হচ্ছে যে ডিসি এরর আসতো। তো ডিসি এরর একটা সিম্পল এরর। আসলে ডিসি এরর তো আপনারা সবাই জানেন যে ডোর এরর থেকে হয়। তাহলে ডিসি এররটা এত ক্রিটিক্যাল কেন হলো সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো এই মেশিনটা যখন আমরা কাস্টমার প্লেসে যখন আমাদের যায়, তখন আমরা আমাদের টেকনিশিয়ান পাঠাই। তো টেকনিশিয়ান গিয়ে প্রথমে ডোজ চেঞ্জ করে, এটা ঠিক হয় নাই। তারপরে পিসিবি চেঞ্জ করে, তারপর ডিসপ্লে পিসিবি চেঞ্জ করে, তাও ঠিক করতে পারে নাই। বাধ্য হয়ে আমি টেকনিশিয়ানকে বললাম যে এটা সার্ভিস সেন্টারে নিয়ে আসার জন্য। তো মেশিনটা যখন সার্ভিস সেন্টারে নিয়ে আসছে, তো তখন আমরা এটা অবজার্ভ করে সমস্যাটা বের করি। তো আমরা যে সমস্যাটা পাই সেটা হচ্ছে যে এটার পিসিবি নষ্ট হয়েছে, ড্রেন মোটর নষ্ট হয়েছে, বুস্টার নষ্ট হয়েছে। তিনটা জিনিস নষ্ট হওয়ার কারণে ডিসি এররটা আসতো। এখন প্রশ্ন হলো, ডিসি তো সাধারণত দরজা ঠিক মতো না লাগলে ডোরসোর্স থেকে হয়, এতগুলো সমস্যা কেন হলো এবং এই মেশিনটাতে কেন হলো? আমি একটা জিনিস আপনাদেরকে বলে যাই, যারা টেকনিশিয়ান ভাইরা কাজ করেন, ইন্ডাস্ট্রিয়াল যে মেশিন গুলো রয়েছে, যেগুলো কমার্শিয়াল ব্যবহার করা হয় বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরিতে, এই মেশিন গুলো সাধারণত খুব দ্রুত সমস্যা চলে আসে। কারণ এগুলো কন্টিনিউয়াসলি ব্যবহার করা হয়, গার্মেন্টস আইটেম ব্যবহার করা হয়, ড্রেন গুলো ব্লক করেছিল। আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এইটা হলো ড্রেন মোটরটা। তো এই মোটরটার দেখেন একদম গার্মেন্টস বিভিন্ন আটকে থাকে। তখন কি হয়, ভিতরে যে এটা ঘুরে ওটাকে ব্লক করে দেয়। যখন ঘুরতে না পারে, এখানে যে কয়েলটা আছে, কয়েলটা প্রচন্ড গরম হয়ে যায়, কয়েলটা একটা সময় শর্ট হয়ে যায়। সেম কেস, এটা শর্ট হওয়ার কারণে তারা যেহেতু বারবার এটাকে ক্লিন করে নাই, পরিষ্কার রাখে নাই, যার কারণে এই মোটরটা শর্ট হয়ে যায়। মোটরটা শর্ট হওয়ার কারণে পিসিবিটা নষ্ট হয়, আর পিসিবিটা নষ্ট হওয়ার সাথে সাথে ডোর নষ্ট হয়ে যায়। আমি ডোর সুইচটা দেখাচ্ছি। আমরা এইটা চেঞ্জ করছি, চেঞ্জ করার পরে তারপর যে কাজটা করলাম সেটা হচ্ছে এই যে ডোর সুইচটা, এই দুইটা জিনিস চেঞ্জ করার পরে তারপরে আমরা পিসিবি কাজ করছি। পিসিবি কি কাজ করছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। আর আনফরচুনেটলি আমাদের একটা নতুন পিসিবি নষ্ট হয়ে গেছে। স্বাভাবিক হতেই পারে, টেকনিশিয়ান হয়তো বুঝতে পারে নাই। তো এই ক্রিটিক্যাল কেসগুলো সমস্যা যখন আপনাদের সামনে আসবে, আপনারা যাতে কোনো কিছু নষ্ট না করে সহজে বুঝে সুঝে কাজ করেন, সেজন্য আজকে আমাদের ভিডিওটা। তো পিসিবিতে কি কাজ করছে সেটা আপনাদেরকে এখন দেখাবো। তো এটা হচ্ছে সার্কিটটা, এটা হচ্ছে মেন পিসিবি। নিচে টাচ পিসিবি একটা থাকে, সেটা যারা কাজ করেন জানেন। তো আমি একটু পিসিবি সম্পর্কে একটু ধারণা দিচ্ছি আপনাকে। এটা হলো আইপিএল সেকশন, মোটরটা চলে এখানে, এসএমপিএস পার্ট কোথায় কত ভোল্ট লাগবে এখানে জেনারেট হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভোল্টেজ সাপ্লাই হয়। তো এখন আমি যেটা সমস্যাটা পাইছি সেটা হচ্ছে যে এখানে একটা, আপনারা দেখেন একটা ফিউজ ছিল, এই ফিউজটা এখানে ছিল, এই যে এটা, এই ফিউজটা ছিল, এটা 2.5 এম্পিয়ারের। এই ফিউজটা এখানে লাগানো থাকে, এই যে এখানে। তো এই ফিউজটা হচ্ছে যখনই আপনার পাওয়ারটা অন করি, তখনই ডোর সুইচ থেকে ডিটেক্ট করে তখন আপনার এটাকে লক করে ফেলে। তো যখনই ড্রেন মোটরটা শর্ট হয়, শর্ট হওয়ার পরেই কিন্তু এই ফিউজটা কেটে যায়। তো এই ফিউজটা একটা সেফটি ফিউজ, যার কারণে কোনো পার্ট যদি শর্ট হয়ে যায়, পুরো পৃথিবীতে নষ্ট না হয়ে পার্টগুলো ঠিক রেখে এই ফিউজটা কেটে যায়। তো এই ফিউজটা আমরা দেখেন, আমরা যে কাজ করছি, এখানে একটা মজার বিষয় হলো এই যে আমরা যে পিসিবিটা কাজ করছি, দেখেন কোথাও কিন্তু আমরা কোনো কিছু একদম খুলি নাই, জাস্ট যেখানে প্রবলেম এই পার্টটাই শুধু খুলছি, খুলতে গিয়ে একটু এখানে একটু খুলছি, দেখেন একদম সিম্পল, একদম বাকি পুরো পিসিবিটাকে ঠিক রাখছি। রেখে আমরা এটাকে ফিউজটাকে তুলছি এবং 2.5 একটা ফিউজ এখানে, যেহেতু ফিউজটা আমাদের কাছে অ্যাভেলেবেল নাই, আমরা একটা ফিউজ এখানে লাগিয়ে দিয়েছি এবং এটাকে কাভারিং করে দিয়েছি যাতে কোথাও শর্ট না হয়, করে দিয়েছি যাতে শর্ট না হয়। এবং আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে। তো আমরা এখন আপনাকে চালিয়ে এখন দেখাবো কিভাবে সব ঠিকঠাক আছে কিনা।
তো এতক্ষণ আপনারা দেখলেন যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে একটি ওয়াশিং মেশিনের ডিসি এররের জন্য দেখেন কতগুলো পার্ট সমস্যা হয়ে গেছে, শুধু সিম্পল একটা সমস্যা। তাহলে রিজনটা কিন্তু আসলে কিন্তু ছোট্ট একটা সমস্যা থেকে হয়েছে, যে ড্রেন মোটর থেকে, তারপর ডোস্তুস নষ্ট, পিসিবি নষ্ট হয়েছে। তো দেখেন আমরা কিন্তু এই পিসিবিটা কোথায় সমস্যা হতে পারে এই জিনিসগুলা জানি বিদায় কিন্তু আমরা ঠিক ওই জায়গাতে কাজ করেছি, এবং ওখানে কাজ করার পরে কিন্তু কাজটা এক্সটেনশন হয়ে গেছে। তো আমরা এখন এটাকে লাইন দিচ্ছি, দেখেন পাওয়ারটা অন করার পরে ইয়ে করতেছি। আমরা এটাকে দুই ভাবে চেক করতে পারি, আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম কয়েক সেকেন্ডের ভিতরে ডোর লক হয়ে যাবে। সেটা হচ্ছে এভাবে করা যায়, দেখেন আগে কিন্তু এই ডোর লকের রেড সিগন্যালটা আসতো না, কিন্তু এখন আসতেছে, এটা কিন্তু আগে আসতো না। তারপরও আমি দেখাচ্ছি আপনাদেরকে পাওয়ারটা অন করে। আমরা জানেন যে আমরা সবসময় শর্টকাটে একটা সমস্যা বের করার চেষ্টা করি, যাতে সহজেই একটা সমস্যা বের করা যায়। তো আমরা এটাকে দেখাচ্ছি শর্টকাটে, সেটা হচ্ছে আমরা এখন এটাকে শুধু স্পিন দেবো, দেখেন SPN, এই স্পিন দেবো, স্টার্ট করব। আগে যেটা হতো সেটা কিন্তু স্পিনে কাজ করতো না, এখন সে ফুল আরপিএম এখানে গেইন করবে, উঠবে কয়েক সেকেন্ডের ভিতরে। সেই আরপিএম দেখেন, আরপিএম অলরেডি উঠতেছে, এই যে এটা এখন ডোর লক হয়ে গেছে, ঘুরতেছে, যে ভাইব্রেশন হচ্ছে, অলরেডি ডাম করা শুরু হয়ে গেছে। আরপিএম 400 উঠছে, আস্তে আস্তে 1200 উঠবে, দেখেন আরপিএম 400 উঠে গেছে, এটা আবার একটু পরে 800 উঠে যাবে, এই যে 800 চলে গেছে, কিছুক্ষণের ভিতরে 1200 চলে যাবে, এই যে 1200 চলে গেছে, এই যে দেখছেন, মানে ফুল আরপিএম উঠে গেছে, মানে আমার মেশিন এখন বেলায় ঠিক আছে, কোনো সমস্যা নেই। আগে কিন্তু আরপিএম এর কাজটা করতো না, মানে আরপিএম উঠতো না বা ডোর লকটা হতো না, এখন সবকিছু ইনশাআল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখন মেশিনটাকে আমরা অফ করে দিচ্ছি, এই যে অফ হয়ে গেছে। তো আমরা এতক্ষণ আপনাদেরকে খুব সহজ ভাবে দেখানোর চেষ্টা করলাম। আলহামদুলিল্লাহ আমাদের অনেকগুলো পরিবার হয়ে গেছে, আমাদের ভিডিওগুলো আপনারা অনেকে দেশ বিদেশ থেকে দেখেন, আপনাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি চেষ্টা করছি আমি যতটুকু জানি আপনাদের জানানোর জন্য, যাতে আপনারা ফিল্ড লেভেলে কাজ করতে পারেন। আর এই যদি সমস্যাটা যদি কখনো ডিসিআরটা যদি কখনো আসে, তাহলে কিভাবে আপনারা সেটা সমস্যার সমাধান করবেন সেটা আপনাদেরকে খুব সহজে আমরা জানিয়ে দিয়েছি। যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন আপনি আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যান। এবং আপনাদের এই ওয়াশিং মেশিন সম্পর্কে কোনো কোয়ারি থাকলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে, কমেন্টস বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চেষ্টা করবেন আমাকে কল না দিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখার জন্য, এতে করে আমার জন্য খুব ভালো হয়, কারণ প্রচুর পরিমাণে আপনাদের ফোন আসে, আমাকে এগুলো আনসার দিতে হয়। অনেকে অথবা অনেকে রাগ করতে পারেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।